ও আজ আমরা খেলতে চলেছি আমাদের সবার প্রিয় একটা গেম হান্টিং 4x4। তো চলো হান্টিং 4x4 আজকে আমরা শুধু হান্ট করবো কার্নিভোরাস অ্যানিমেল, যাকে আমরা বাংলায় চিনি হিংস্র পশু নামে। তো চলো আমরা যেসব মাংসাশী পশু আছে সে কটাকে আজকে হান্ট করি, কারণ জানোই যে ওইসব প্রাণীগুলো বেশিরভাগ সময় নিরামিষাশী প্রাণীদেরকে খায়, আর নিরামিষাশী প্রাণী কমে গেলে কি হবে, আসলে আমরা ভাত পাবো না, আমরা তখন পোদ মারা দিতে হবে। তো আমাদের যদি এরকম না করতে হয়, তাই আমাদেরকে মাংসাশী প্রাণীগুলোকে একটু কন্ট্রোলে রাখতে হবে। তো চলো আমরা ফার্স্ট যাই এখান থেকে। আর প্রথমে আমরা সিংহ, চিতাবাঘ, হায়না যা সামনে পাবো বাড়া সব মেরে দেবো। আজ সব মেরে দেবো বড়া বড়া বড়া। একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে সাধারণত কার্নিভোরাস অ্যানিমাল গুলো থাকে। তো চলো তাড়াতাড়ি আমরা গুটি গুটি পাই এগিয়ে যাই। আর যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক হতে পারে, আমাদেরকে কিন্তু অবশ্যই ভাই বিচি সামনে রাখতে হবে ভাই। পশু পাখিরা বিশেষ করে কার্নিভোরাস অ্যানিমালরা মানুষের বিচি খেতে খুবই ভালোবাসে, এই সাবধানে রাখতে হবে। তোমরাও সামলে রাখো, ভিডিওর ভিতর থেকে যদি বের হয়ে এসে কামড় দেয় না, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে আপনার ভিডিও দেখতে গিয়ে আমার বিচি গেছে হারিয়ে। ও বস, সামনে দিয়ে একটা চিতা। ধুরবাড়া, একটা প্রাণীকে মারতে পারছি না, একটা না, একটা কার্নিভোরাস অ্যানিমালের সাথে দেখা হলো, তাও আবার দৌড়ে পালাইছে শালা। আমার সামনে আছে একটা নেকড়ে। তো চলো, একটা নেকড়ে আছে আর আমার সামনে আরেকটা আছে, সেটা হচ্ছে হায়না। তো চলো দেখে আসি। ভাই হায়না এখানে আছে, হায়নাটাকে চলো হান্ট করে ফেলি আজই। আমাদের খুবই সাবধানতার সাথেই যেতে হবে, কারণ জানো যে শিকারের সময় খুব একটা বেশি কথা বলতে নেই, তবুও তোমাদের জন্য কথা বলতে হয়। ও নো বস, বস ভাই 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 প্লিজ শালার, এই রে ইস, কি লসটা করে ফেললাম আমি। আমার সামনে দিয়ে যাচ্ছিল একটা চিতা, আর চিতার কি স্পিড সেটা তো তোমাদেরকে আর বলে দিতে হবে না, তাই না? এই হচ্ছে চিতা। তো চলে এটার উপরে হালকা একটু জুম করি। ভাই ফাইনালি আমরা চিতা মেরে দিয়েছি। তো চলো আমরা এখন এগিয়ে যাই চিতাটার দিকে, আর জাস্ট চিতাটাকে কালেক্ট করে নিই। বস, ফার্স্ট টাইম এসে এইরকম একটা ডেঞ্জারাস লেভেলের কার্নিভোরাস অ্যানিমাল মেরে দিলাম। এটাকে খুঁজে পাওয়া খুবই কঠিন, দাম হয়তো ওইটা বেশি নয়, তবে বেশ মজা পেলাম কিন্তু। তো চলো আমরা নেক্সট প্রাণীর দিকে এগিয়ে যাই। মাংসাশী প্রাণীর কাছে এসে পড়েছি, যে সালা আগের বার আমার বিচি নিয়ে গেছিল। তোমরা ধরতে পেরেছো, ফাইনালি আমার সামনে আছে একটা সিংহ। তো ওই সালারে আমি মারবই, কারণ ও আমাকে আগের 2টা ভিডিওতে পরপর 3বার মেরেছে। আর তুই আজ ফিনিশ। দাঁড়া, তুই শুধু ওখানে দাঁড়াচ্ছিস না কেন? আজ কেন পালাচ্ছিস? দাঁড়িয়ে যা। তো সিংহ দাঁড়িয়ে গেছে, এখন ওকে জাস্ট আমি হান্ট করে নেব। সো ফাইনালি আমরা কিন্তু সিংহ মেরে দিয়েছি। সালা, দুইবার আমাকে মেরেছিস তাই না? হচ্ছে এই সিংহর ডেড বডি। ও ভাই, সিংহর দাম তো দেখি বেশ। সিংহ $8,000 বিক্রি হয়েছে। একটা হাতি সামনে দেখতে পাচ্ছি, একটু টাকারও প্রয়োজন ছিল। ফায়ার করবো কি করবো না, করবো কি করবো না। ফায়ার করলে হয়তোবা অন্যান্য মাংসাশী প্রাণীগুলো দৌড়ে পালাতে পারে। আর আজকে তো আমার তেমন কোনো উদ্দেশ্য নেই যে টাকা কামানোর। আজকে আমি শুধুমাত্র মাংসাশী প্রাণী মারবো। একটা সিংহ, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আমার সামনে একটা সিংহ আছে। ও নো নো নো, ওটা সিংহ নয়, সিংহী, সিংহর বউ। তো স্বামীকে মেরে এসেছি, এখন তোকে মারবো সালি। আমাকে খামচা মেরেছিস না আগের? আমাকে আমাকে মারবি? এত বড় পাকা হয়েছো তাই না? বড় ছেঁড়া হয়ে গেছো তুমি। সিংহীকেও মেরে দিয়েছি। বউ ভাই, সিংহ প্রজাতির তো প্রচুর দাম। সিংহীর দামও মোটামুটি কত, $8,000 পেয়েছি আমরা, $8,000। ভাই বাংলা টাকায় কনভার্ট করলে না, তোমার হিংস্র প্রাণী খুঁজে পেয়েছি। তো চলো সেটার উপর একটু জুম করে নিই। ভাই চিতাবাঘ, জ্যাগুয়ার, ইয়েস। জ্যাগুয়ার মারা তো খুবই কঠিন একটা বিষয় ভাই, কারণ জ্যাগুয়ার খুবই ফুর্তিলা হয়। দাঁড়া না এক জায়গায় একটু। হ্যাঁ, এই তো ঠিক আছে। তবে একটুখানি ভুলের জন্য আমরা জ্যাগুয়ার মারতে পারলাম না। এখনো পর্যন্ত এতগুলো ভিডিও বানিয়ে ফেললাম, একটা জ্যাগুয়ার মারতে পারিনি। তোর জঙ্গলে হেঁটে হেঁটে ঘুরেছিলাম, বহু কষ্টের পরে আমরা এখানে আমাদের গাড়ির কাছে ফিরে আসতে পেরেছি। তো চলো গাড়িতে উঠে পড়ি। গাড়ি তো রেখে যাওয়া যাবে না ভাই, জানোই কত দামি গাড়ি। ওকে, সামনে আছে একটা হাতি। এখনো পর্যন্ত আমরা বেশ অনেকগুলো প্রাণী মেরেছি, দেখি কটা মারতে পেরেছি। সিংহ মেরেছি 2টা, একটা চিতা মেরেছি, আর আর তো কিছু মারিনি। ওকে, দেখি মোটামুটি
সবকটা প্রাণী মারতে পারলে, সবকটা হিংস্র প্রাণী মারতে পারলে বেশি ভালো হতো। সবকটা হিংস্র প্রাণী বলতে আর একটা মাত্র হিংস্র প্রাণী বাদ থাকে, যেটা আমরা মারতে পারিনি, সেটা হচ্ছে চিতাবাঘ, যেটা আমরা সব থেকে বেশি কঠিন। আমাদের চিতা সালা বলার আগে দৌড় দিস কেন? এমন যেন মির্কি বেরাম হয়েছে সালা। ওরে মির্কি রোগী, দাঁড়া ওখানে। সবসময় তিরিং বিরিং বিরিং বিরিং, এক জায়গায় দাঁড়াইতে মন চায় না। দাঁড়া, একটু আস্তে গুলি মেরে দেবো বাবা, আস্তে, খুব আস্তে গুলি মারবো, বেশি ব্যথা পাবে না। করার পর ওকে আমি সামনে পেয়েছি, তো চলো দেখি এটাকে হান্ট করি। না, গুয়া পেতে রয়েছে একেবারে, যেন ওর গুয়ার ভিতরে এখনই গুলি যাবে। পোদ পেতে রয়েছে রে, এনে পোদ পেতে যেহেতু আছিস, এনে ধুর বাড়া, কি সুন্দর করে পোদ পেতে ছিল, মারতেই পারলাম না। তবে আমাদের ভিডিও লাস্ট এনিমেল, অর্থাৎ একটা সিংহকে আমরা সামনে পেয়ে গেছি। তো চলো ভাই, জুম করে নে। এটা কি চিতা? চিতাবাঘ, ইয়েস ভাই। ভাই এটা মারতে পারলে ভাই আমাদের আমাদের পুরো মিশন কমপ্লিট হয়ে যাবে ভাই। ভাই প্লিজ প্লিজ ভাই, একটা মিনিট দাঁড়াবি তুই, তুই খালি একটা মিনিট দাঁড়া, একটা গুলি করবো বাস। একবার যদি শুধুমাত্র ওই চিতাবাঘটাকে মারতে পারি না। ও ও নো, বাবারে আমার দিকে এগিয়ে আসা দেখে তো ভয় পেয়ে গেছিলাম। আমার নেওয়া যাবে না, আমি নড়লেই ও বুঝতে পারবে যে আমি ওকে হান্ট করতে এসেছি। ইয়েস, জুম করে নাও। আচ্ছা তুই কি পদে জুম করছিস তোর? ও ইয়ে, চিতাবাঘকে তো পারছি না, তবে একটা একটা সিংহী আমার দিকে পোদ পেতে রয়েছে, তো সেটাকেই প্রথমে মারি না কেন? হা করে আছিস কেন? সালা হা করে আছে, যেন ওর শ্বশুর এটা, ওকে খেতে দেবে। ধুর। ও না 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 না, এটা ছিল একটা চিতা। আর যাই বলো, এই বস একদম আমাদের সামনে, একদম আমাদের সামনে। কিছুটা টাইম লাগবে। ইয়েস, আমরা ফাইনালি এই জঙ্গলের সকল কার্নিভোরাস অ্যানিমালস এর মধ্যে সব থেকে বেশি দৌড়তে পারে এমন একটা অ্যানিমালকে মেরে দিয়েছি। তো লাস্ট একটা হাতি মেরে এখান থেকে সরে পড়ি। তো আজকের ভিডিও পর্যন্ত, যাদের ভিডিও ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করে থাকো। আমরা শীঘ্রই আসছি চতুর্থ ভিডিও নিয়ে।